কয়েকদিন থেকে পুদিনা পাতা দেখে চাটনি খাওয়ার খুব ইচ্ছে করছে, তার জন্য আজকে ভাবলাম না সকালবেলা পুদিনা দিয়ে চাটনি বানাবো আর সাথে ডাল আর আলু ভাজা। তার জন্য পুদিনা তুলছি। দেখো, বাবার বাড়িতে আগে আমি যখন ছোটবেলা ছিলাম তখন অনেক 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 পুদিনা ছিল, মা বানাতো সবসময়। আর আজকে ভাবলাম না পুদিনা দেখে আজকে বানাবো। মা করে নাই, তার জন্য না হলে মাকে বলতাম মা আজকে পুদিনা পাতা চাটনি বানাও। তার জন্য যে পুদিনা তুলছি। আর বাবা এইসব মানে পুদিনা পাতা চাটনি মানে হেলদি খাবার বাবা অনেক ভালোবাসে, তার জন্য ভাবলাম বাবাকে আজকে বানিয়ে খাওয়াবো। তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুদিনা গাছের নিচে চলে এলাম পুদিনা তুলতে। তো পুদিনা যখন হয় না তখন অনেকটাই হয়, আর আমাদের এখানে ফ্লাড হয়েছিল, তার জন্য সব পুদিনা মানে গাছ মরে গিয়েছিল। এখন আবার হয়েছে, বাবা কোথায় থেকে এনে লাগালো, অনেক সুন্দর হয়েছে। আগে একদিন আমি মা করে এসেছিলাম, তখন মা বানিয়ে আমাকে দিয়েছিল, আর আজকে ভাবলাম আমি নিজে বানাই। তার জন্য দেখো পুদিনা তুলছি। তো পুদিনা এই যে চাটনি বানালাম, সঙ্গে ভুজিয়া আলু ভাজা আর পাঁপড়। আর দুপুরবেলা আজকে চিংড়ি মাছ নিয়ে এলো আমার স্বামী, তো ভাবলাম চিংড়ি মালাইকারি বানাবো। চিংড়ি মালাইকারি একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর করলাম না। এইভাবে দেখো আমি চিংড়িগুলোকে প্রথম ভেজে আমি তুলে নেব, তারপরে আমি চিংড়িটা মালাইকারি বানাবো। আর ঘরের এমন একটা কাজ আমার করতে হয় না, যেহেতু দিদি এসে করে দিয়ে যায়, তার জন্য ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এইগুলো আমার করতে হয় না, শুধু রান্নাটাই আমার করা হয়। তার জন্য শুধু রান্না খাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো চিংড়িটা আমি এখন একটা একটা করে দিলাম। দেখো, আর আমার মা ভাই বৌদি বোন মানে ভাইয়ের মেয়ে দুজন কেউ করে নেই, আমি আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার মেয়ে আছি। তার জন্য এটাই চিংড়ি চলে মানে হয়ে যাবে। এই চিংড়িগুলো আমি দেখো দুপুরবেলা বানিয়ে নিচ্ছি, তো বেশি না, তার জন্য এই যে প্যানের মধ্যে বানাচ্ছি। আর কি বলবো, মানে আমার ফোনে বারবার মা বোন ভাই সবাই ফোন করে, তার জন্য বেশি ভিডিও করতে পারছি না, যেহেতু ফোন একটু পর ফোন আসছে, তার জন্য। আর চিংড়ি মালাইকারিটা দেখো আমি বানিয়ে ফেললাম। দেখো দেখতে কি দারুণ হয়েছে, দেখো দারুণ হয়েছে চিংড়ি মালাইকারি। আর স্নান করে চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো ফুলটা এই যে দেখো বৃষ্টি দিয়েছে, তার জন্য অনেক ফুল ফুটেছে, সব ফুল আনছি না, এখন আমি পুজো দিয়ে দেবো। তো মেয়ে আমার সাথে চলে এলো, কারণ ও কেলার কেউ নেই, তার জন্য আমার পিছনেই আছে। সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এই যে মেয়েটাও চলে এলো আমার সাথে। পুজো দিতে অনেক ডিস্টার্ব করছে, আমি বললাম তুমি চুপচাপ এক জায়গায় বসো, আমি দিয়ে দিই। তো দেখো রাধা কৃষ্ণ গোপালও আছে, আমার বৌদি মানে এগুলোকে বসালো। আর আমি যখন ছিলাম তখন আমার বাবা লোকনাথ, সরস্বতী, বিপদনাশিনী
ওঙ্কার, শিব আর লক্ষ্মীনারায়ণ। আর এখন বৌদি রাধাকৃষ্ণ, গোপাল এদেরকে পূজা করে, তার জন্য এরাও আছে। তো আমি পুজো মানে রাধাকৃষ্ণের কাপড়, গোপালের কাপড়, লক্ষ্মীনারায়ণের কাপড় সব কিছু চিনি না, কখনো মানে হঠাৎ দিতে হচ্ছে, বৌদি তো সবসময় দেয়, তার জন্য যখন আমি সামনে পেয়েছি এটা আমি দিয়ে দিলাম। আর আমি পুজোটা দিয়ে দিচ্ছি, আগে যেরকম দিতাম এইভাবেই দিলাম পুজোটা। আর দেখো বাবা এদিকে কি করছে, বাবা অনেক ফুল গাছ লাগায়, মানে বাবা ফুল গাছ অনেক ভালো পায়, তার জন্য এই যে কয়েকটা ফুল গাছ বাবা লাগাচ্ছে। তো কোথায় থেকে মাটি গোবর এনে মাটি গোবর মিক্স করে কি মিক্স করে বাবা ফুল গাছ লাগাচ্ছে। দেখো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এখন সব কিছু ফুটেনি, কারণ বৃষ্টি দিচ্ছে, তার জন্য ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। গাছ বা ফ্ল্যাটে অনেক ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। অনেক ধরনের গোলাপি আছে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য সূর্য মামাও চলে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। আমি ছাদে উঠেছি কাপড় আনার জন্য, দিদি কাপড় মেলে দিয়েছিল আর আমাকে বলেছিল কাপড়টা নামানোর জন্য, তার জন্য ছাদে উঠা। চাঁদ থেকে আমার দেখতে অনেক ভালো লাগে এই দৃশ্য, পাহাড় নদী আমাদের চাঁদে মানে দেখে মনটা পড়ে যায়। তো চাঁদ থেকে নেমে আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে সন্ধ্যাবেলা আমি ইলিশ সিদ্ধ বানালাম, সর্ষে ইলিশ এটা। তো দেখো রাত্রিবেলা খাবার খেতে বসে গেলাম। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম না, ফোনে চার্জ ছিল না তার জন্য। তো আমার হাজব্যান্ডও চলে এলো, হাজব্যান্ড মেখে দিল ভাত আর ও খাচ্ছে ভাত। তো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে, টাটা, সবাই ভালো থেকো।